হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো আজকে ব্লগটা শুরু করছি মাম্মামকে দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে, এখন ওকে ব্রেকফাস্ট করাবো। তো তার জন্যই দেখো সব প্রস্তুতি চলছে। সকালবেলা উঠেই তো কোনো বাচ্চাই ব্রেকফাস্ট করতে চায় না, তাই দেখো অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করিয়ে কিন্তু ওকে ব্রেকফাস্ট করানোর প্রচেষ্টা চলছে। তো জানি না তোমাদের কার কার সাথে এরকমটা হয়। মামাম কিন্তু যত বড় হচ্ছে দুষ্টুমি যেন বেড়েই চলেছে, খেতে কিছুতেই চায় না। আমার সাথে তো এই জিনিসটা প্রচুর হয়। তো যাই হোক দেখো অনেক ভুলিয়ে ভালিয়ে আদর করে কিন্তু ওকে খাওয়ানোর প্রচেষ্টা চলছে। কিছুটা খেয়েও কিন্তু পালিয়ে যায়, মানে হাফ টাইম করতে, তারপর কিন্তু আবার ধরে বেঁধে নিয়ে এসে বসাতে হয় খাওয়ানোর জন্য। প্রতিটা বাচ্চার যেন ছোটোবেলায় এই একটা কমন অভ্যাস, খাওয়া নিয়ে প্রচুর সমস্যা। মামাম যেটা ছোটোবেলায় একদমই করতো না, এখন তো ভীষণভাবে শুরু করে দিয়েছে। তো এখন ওকে খাওয়াচ্ছিলাম মুড়ির ছাতু আর হচ্ছে ও ফর্মুলা মিল্ক। তো যাই হোক ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম। তারপর রান্নাঘরে এসে দেখি বাবা আজকে এত বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসে হাজির। তার বাড়িতে গলদা চিংড়ি এসেছে মানেই কিন্তু সেটা রান্না করব আমি। তো যাই হোক চিংড়ি মাছগুলো দেখে সকাল সকাল মনটা এতটাই খুশি হয়ে গেছিলো যে কি বলবো। সেই আনন্দ কিন্তু আমি এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে, কারণ এটা তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ওদিকে তোমাদের দাদাভাই যাবে ডিউটি। ও এখন কদিন ধরে ইভিনিং ডিউটি করছে, বেলা 1টার সময় যাচ্ছে, তার জন্য কিন্তু রান্নাবান্নাটা আমাদের তাড়াতাড়ি সারতে হচ্ছে। তো আমি চলে আসলাম এদিকে সকালে ব্রেকফাস্ট করব বলে। আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে ব্রেড বাটার উইথ সুগার আর সাথে হচ্ছে বানানা। তো সেটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে। তো নিয়ে চলে আসলাম রান্নাঘরে ব্রেড, আর নিয়ে আসলাম হচ্ছে বাটার। সেটা দিয়ে এখন পাউরুটিটাকে মানে ব্রেডটাকে এখন সেঁকে নেবো তাওয়াতে, তার মধ্যেই চিনি দিয়ে দেবো। তোমরা কারা কারা এরকম শর্টকাট ব্রেকফাস্ট করো অবশ্যই জানিও। সবথেকে শর্টকাট ব্রেকফাস্ট কিন্তু এটাই, খুব তাড়াতাড়ি হয়ে যায় চটজলদি। তো আমি আজকে ভাবলাম এই ব্রেকফাস্টটাই করা যাক। তো যাই হোক আজকে আমাদের সবার উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো দেখো এখানে তাওয়ার মধ্যে ব্রেডটা দিয়ে তার উপরে বাটার দিয়ে দিচ্ছি। তবে শর্টকাট হলে কি হবে, এই মেনুটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। অনেক দিন পর কিন্তু এই ব্রেকফাস্টটা আমরা ট্রাই করছি। তো সাথে নিয়ে নিয়েছিলাম সিঙ্গাপুরি কলা। তো তোমরা জানিও তোমরা কে কোন কলাটা খেতে ভালোবাসো, অনেকে কাঁঠালি কলাও খেয়ে থাকো। তবে ব্রেডের সাথে যেন মানে পাউরুটির সাথে যেন সিঙ্গাপুরি কলাটা বেশি যায়। তো যাই হোক এখন এই ব্রেকফাস্টটা নিয়ে চলে যাচ্ছি ঘরে। আমি আর তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটা কিন্তু একবারে একই প্লেটে নিয়ে নিয়েছি, কারণ দুজনে মিলে একসাথে ব্রেকফাস্টটা করব। সাথে কিন্তু আমার মামামও ভাগ বসাচ্ছে, দেখতেই পাচ্ছ। ছোটদের যেন এই জিনিসটাই হয়, নিজেদের খাবারটা একদম খেতে চায় না, আর আমাদের খাবারের ওপর সবার আগে ভাগটা কিন্তু ওদেরই বসে। তো যাই হোক যেহেতু এর মধ্যে বাটার দেওয়া ছিল আর ব্রেডটা যেহেতু সেঁকে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আমাদের সাথে ওকেও একটু দিয়ে দিলাম। আর ও কিন্তু এইটা খেতে ভীষণই ভালোবাসছিল, তার জন্য ওকে যেহেতু সকালের ব্রেকফাস্টটা খেতে প্রচুর দুষ্টুমি করছিল, সাথে অনেকটা নষ্ট করেছিল, তাই এটাও কিন্তু একটু খাইয়ে দিলাম যাতে কিছুক্ষণ একটু পেটটা ভরা থাকে। তোমরা জানিও তোমরা কারা কারা এই ব্রেকফাস্টটা খেতে পছন্দ করো, আমার তো বেশ ভালো লাগে। তো তোমার দাদাভাইয়ের সাথে গল্প করতে করতে কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর ওদিকে বললাম তোমাদেরকে যে রান্নাঘরে গিয়ে রান্নাটাও করতে হবে, তার জন্য কিন্তু ব্রেকফাস্টটা করে চলে যাবো রান্নাঘরে। ব্রেকফাস্ট থেকে চলে আসলাম। সকালবেলাতে দেখতেই পেলে যে বাবা কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিল, গলদা চিংড়ি। তো সেটাই এখন আমি করব। বাড়িতে গলদা চিংড়ি আসবে, সেটা আমি করবো না তা তো হতেই পারে না। গলদা চিংড়ি আসলে কিন্তু আমি রান্না করি। তো যাই হোক দেখো তার জন্যই মশলাটা গুছিয়ে নিয়েছি। তো এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে গোটা জিরে। তো আমার চ্যানেলে অলরেডি আগে একটা মালাইকারি রেসিপি আপলোড করাই আছে, যদি কেউ চাও তো সেটা চেক আউট করে নিতে পারো। তো চলো মশলাটা করে নিই, তারপরে আবার রান্নায় ফিরে আসি। এগুলো মা কেটে গুছিয়ে দিয়ে গেছে, আর আমি একটু অপারেশান ঘুরেছি। অপারেশান বলতে এইগুলোর মধ্যে না একটু টুথপিক দিয়ে দিয়েছি, যার জন্য এগুলো ভাজলে না কোটাবে না। সব কটার মধ্যেই দিয়েছি দেখো, যেরকমটা অনুষ্ঠান বাড়িতে করে আর কি। তো এগুলো দিয়েছি, আর এখানে তো মশলাটা তো বললাম এর মধ্যে মিক্সিতে বেটে রেখেছি। নিয়েছি পেঁয়াজ, আর এখানে গোটা গরম মশলা। এখানে দেবো হচ্ছে তোমার শুধু বাকি আছে এখানে টমেটোটা আনলে কিন্তু সব সরঞ্জাম মোটামুটি রেডি। তো এখন আপাতত মাছগুলো ভাজবো, চলো ভাজাটা বসিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু তেলের মধ্যে একেবারে ছেড়ে দিলাম। আর চিংড়ি মাছ মানেই কিন্তু মালাইকারি, বিশেষ করে গলদা চিংড়ি যেন মালাইকারি ছাড়া জমেই না। আমার তো ভীষণই ফেভারিট একটা খাবার মালাইকারি। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। তো আর এই চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজতে নেই, হালকাই ভাজতে হয়। তো দেখো হালকা করে ভেজে তুলে নেবো, যেহেতু মাছগুলো সাইজে অনেকটাই বড়, তার
জন্য কিন্তু আমি 3টে করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো চিংড়ি মাছের যেই পাগুলো থাকে আর কি, সেইগুলো কিন্তু আমরা ফেলি না, সেইগুলো ভেজে মানে গ্রেভির মধ্যে দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, মাছটা ভাজা তো হয়ে গেছিলো, সাথে ওই ডান্ডিগুলো ভেজে নিয়েছিলাম। আর এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে কী কী ছিল তার মধ্যে তখন দেখতেই পেলে। তো এখন পেঁয়াজটা ফ্রাই করে আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো কুচানোটা। টমেটোটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সেটাকে পেস্ট করেও দিতে পারো, তাতেও কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আসবে। আর আমার কাছে যেহেতু কোকোনাট মিল্ক ছিল না, তার জন্য কিন্তু আমি এই প্যাকেটের আমুল দুধটা ইউজ করছি। তোমরা কিন্তু কোকোনাট মিল্কটা ইউজ করো, তাতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই আসে। যেহেতু কোকোনাট মিল্ক ছিল না, তার জন্য কিন্তু এই আমুল দুধটা ইউজ করা। আমুল দুধেও কিন্তু টেস্টটা বেশ ভালোই আসে, খারাপ আসে না। তবে চেষ্টা করবে যেই গ্রেভিটা হবে মালাইকারি, সেটা যেন পুরোটাই দুধের হয় আর কি, জল যেন অ্যাড না করতে হয়। তবে আমি একটু জল অ্যাড করে ফেলেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই পুরো গ্রেভিটাই দুধ দিয়ে করবে, তাহলে কিন্তু ফ্লেভারটা যথেষ্ট ভালো আসবে আর অনেকটাই টেস্টফুল হবে। আমার মশলা এদিকে পুরোটা কষানো হয়ে গেছিলো। মাঝে তোমাদেরকে বলেছিলাম এর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম। তোমরা কিন্তু জলটা নাও অ্যাড করতে পারো, তাতে কিন্তু ফ্লেভারটা তোমরা একবার প্রপার পাবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়তে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তার জন্য চিংড়ি মাছটা যখন নাড়বে একদমই হালকা হাতে। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছটা দুধ দেওয়ার পরেও অ্যাড করতে পারো। তবে আমি কিন্তু এখানে দুধ দেওয়ার আগে চিংড়ি মাছটা দিয়ে হালকা নেড়ে নিয়েছিলাম, সাথে অল্প একটু জল অ্যাড করেছিলাম। তারপর কিন্তু এর মধ্যে গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে জলটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছিলাম। তারপর কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো দুধটা গুলে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম। দুধটা দেওয়ার পর কিন্তু মালাইকারির কালারটাই কিন্তু একটু অন্যরকম চলে আসলো। দেখতেই পাচ্ছ কতটাই না সুন্দর লাগছে। আমার তো ভয়েস ওভার দিতে দিতে এখনই খেতে ইচ্ছা করছে। যাই হোক, নামানোর আগে কিন্তু অবশ্যই 1 চামচ ঘি আর গরম মশলা ছাড়া নামাতে ভুলো না, তাহলে কিন্তু মালাইকারির আসল ফ্লেভারটাই আসবে না। তো ফাইনালি আমার মালাইকারি কিন্তু হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম মাম্মামকে ওর মাছটা খাওয়াতে। তো এখন ওকে মাছটা খাইয়ে চলে যাব। তোমার দাদাভাই ডিউটি যাবে, তার জন্য ওর টিফিনটা প্যাক করতে হবে। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু খেতে খেতে নাচ শুরু করে দিয়েছে। মানে ও মাছ ভাজাটা খেতে ভীষণই ভালোবাসে। মাছটা যেন ঝোলের মাছের থেকে ভাজা মাছটা খেতে বেশি ভালোবাসে, তাই কিন্তু ওকে আমি মাছ ভাজাটা হাফ খাওয়াই, আর বাকি মাছ ভাজাটা কিন্তু ওর খাবারের সাথে পেস্ট করে দিই। তারপর কিন্তু চলে এসেছিলাম তোমার দাদাভাই টিফিন প্যাক করতে। তো তোমার দাদাভাই চিংড়ি মাছের মালাইকারি হয়েছে বলে 1 মুঠ ভাত খেয়েও গেছে, আর বাকিটা কিন্তু টিফিনে প্যাক করে দিচ্ছি। তো সাথে মা করেছিল হচ্ছে চুনো মাছের ঝাল, সেটাও কিন্তু টিফিন কারিতে একেবারে প্যাক করে দিচ্ছি, সাথে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভীষণই ভালোবাসি, সাথে তোমাদের দাদাভাইও কিন্তু খুব ভালোবাসে। তো দেখো এই হচ্ছে ওর টিফিন কারি, সেটা প্যাক করে দেবো। তারপর কিন্তু তোমাদের দাদাভাই রেডি হয়ে একেবারে ডিউটির জন্য বেরিয়ে পড়ছে, আর আমি এখানে বসে পড়েছিলাম মামামকে নিয়ে ওর লাঞ্চটা করাতে। কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, রান্নাঘরে রান্না করতে করতে প্রায় 1টা মতন বাজছিল। তোমার দাদাভাই বেরিয়ে গেলেও ডিউটি, আর আমি কিন্তু এখানে মামামকে খাইয়ে তারপর ওকে স্নান করিয়ে ওপরে নিয়ে যাব ঘুম পাড়ানোর জন্য। তোমার দাদাভাইকে কিন্তু এখানে মাম্মাম বসে বসে ঠাট্টা করছিল, যেহেতু খাচ্ছিল তার জন্য ওকে আমি উঠতে দিচ্ছিলাম না। তাই বারবার চেষ্টা করছিল যে ওর পাপা চলে যাচ্ছে, ওর পাপার কাছে গিয়ে টাটা করবে, তবে উঠতে না দেওয়াতে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটাই না মুড অফ করে বেচারা বসে আছে, যেহেতু মামাম খাওয়াচ্ছে ওকে একদমই উঠতে দেয়নি, পাপাকে টাটা করতে দিইনি, তাই কিন্তু ভীষণভাবে আপসেট হয়ে গেছিলো। তারপর কিন্তু ওকে স্নান টান করিয়ে উপরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর তারপর কিন্তু আমি স্নান করে একেবারে আমার লাঞ্চটা নিয়ে চলে আসলাম ওপরে, যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে তাই আজকের লাঞ্চটা কিন্তু আমি ওপরেই করব। এখন দুপুরের লাঞ্চটা কিন্তু আমি ওপরেই করি বেশিরভাগ টাইম। যেদিন যেদিন মাম্মাম ঘুম থেকে উঠে যায় সেদিনই একমাত্র নিচে গিয়ে লাঞ্চ করা হয়, আর না হলে কিন্তু আমি ওপরেই লাঞ্চটা করে থাকি। দুপুরে লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি, তো এখন চলে আসলাম। তো আজকে ব্লগে টাইটেল আর থাম্বনেলটা যেটা নিয়েছিল আর কি, তো কোথায় যাচ্ছি আর কি গিফট কিনলাম, আগের দিন যেটা মিনি ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে সোনার দোকানে গেছিলাম, মিনি ব্লগে বললাম যেটা গিফট কিনতে। তো কী কিনলাম সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো, চলো শেয়ার করি।
তো এগুলো নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলে দিই কার বার্থডেতে যাচ্ছি, মানে কিসের জন্য যাচ্ছি। আছে একটা বার্থডে পার্টির ইনভাইট, সেটা হচ্ছে আমার মাসির মেয়ের বার্থডে আছে 5 ইয়ারের। তো সেটা একটু বড় করেই করছে, আগের ইয়ারই করার কথা ছিল, তো সেটা আগের বছর করেনি বলে এবছর করছে। তো তার জন্যই কিন্তু এই গিফটটা কেনা হয়েছে। তো আমার তরফ থেকে ছোটো একটা গিফট, চলো তোমার সাথে সেটা শেয়ার করি কী কিনেছি। তো প্রথমত প্যাকেজিংটা দেখলেই ব্যাগের মধ্যে ছিল, আর অনেক রকম জিনিস দেখেছিলাম জানো তো, তার মধ্যে থেকে না আমার এই জিনিসটা ইউনিক মনে হলো। কারণ গলার চেন বা তোমার ইয়েগুলো সেইগুলো কমন হয়ে গেছে। চলো দেখাই আগে জিনিসটা কি নিয়েছি। তো এই যে দেখো, নিয়েছি হচ্ছে এরকম পায়ের যে এখন ট্রেন্ডিং পায়েলগুলো বেরিয়েছে, তো সেইগুলোই নেওয়া হয়েছে। তার জন্য অনেকে নজরকাঠি হিসাবেও ইউজ করে, আবার অনেকে তোমার স্টাইলিশও এগুলো এখন চলছে, বেশ ভালো লাগে। তো দেখো এরকম একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে এইটা, আর এই যে সামনেটা মিডিলে আছে এরকম একটা ডিজাইন। তো দুখানা পায়েরই দেখাচ্ছে এইগুলো পায়ের, যেটা আমার মাম্মাম পরে থাকে তোমরা দেখেইছো। আর মাম্মামের পায়েরটা দেখে কিন্তু অনেকেরই পছন্দ হয়েছে, সবাই বলেছে এরকম বানাবে। তো যাই হোক, সেরকমই আমার এই জিনিসটা খুব ইউনিক মনে হলো। পুরোটাই কিন্তু সিলভারের, মানে পুরোটাই রূপোর, আর জিনিসটা খুব মজবুত। এই দেখো, এটা কিন্তু এই পুঁতিগুলো গাঁথা আছে, পুরো চেনটাই কিন্তু রূপোর। তো খুব সুন্দর জিনিসটা, আমার খুব ইউনিক মনে হলো। তোমরা জানিও জিনিসটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমাদের তরফ থেকে গিফট আমার মাসির মেয়ের জন্য, মানে আমার বোনের জন্য। তো এই ছিল আগের দিন সোনার দোকানে যাওয়ার কারণ, যেটা তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম, আর বলেছিলাম যে নেক্সট বড় ব্লগে তোমাদেরকে দেখাবো কি কিনলাম। তো এটাই কিনেছিলাম। তো তোমরা জানিয়ে অবশ্যই কেমন হয়েছে জিনিসটা। দাঁড়াও, আশা করি দেখে বুঝতেই পেরেছো, যাই হোক আর দেখাচ্ছি না। আর হচ্ছে আর মাম্মামে যে বালাটা পালিশ করতে দিয়েছিলাম, সেটাও কিন্তু পালিশ করে আমাকে দিয়ে দিয়েছে, কালকেই দিয়েছে। তো দেখো পালাটা কত সুন্দর পালিশ হয়েছে। আর এটার প্রবলেমটা কি হয়েছিল, এই জিনিসটা না এখান থেকে খুলে যেত, যার জন্য ওর হাতে পড়ালেই খুলে হারিয়ে যাওয়ার চান্সেস থাকতো। তার জন্য এটা পুরো ঝালাই করে দিয়েছে। তো এই যে বালাগুলো, এগুলো এখন পরাবো কালকে যেহেতু যাব। তো চলো এখন ব্যাগটা প্যাকিং করবো, আর কি কি পরে আছে সেগুলো তোমাকে লাস্টে শেয়ার করে দিচ্ছি। তো চলো ব্লগটার সাথে থাকো। তো দেখো ব্যাগ প্যাকিং করতে চলে এসেছি, সাথে মামামের এই দুখানা ড্রেস নিলাম, যেগুলো ওখানে বার্থডে পার্টি যেহেতু হবে ওখানে গিয়ে পরাবো। এখান থেকে পরিয়ে নিয়ে যাবো না, কারণ ও একটু অসুবিধা হবে, গাড়ির মধ্যে জার্নি হবে না এতটা রাস্তা। আর এই কটা সেট জামা তো নিতেই হবে, কারণ যেতে আসতে তো লাগবে, ওখানে গিয়ে যদি চেঞ্জ করাই। আর আমি ভাবছি এই শাড়িটা পরে যাব, এখনো ঠিক নেই, সকালবেলা চেঞ্জও হতে পারে, দেখা যাক কি হয়। আপাতত ঠিক করেছি এই শাড়িটা পরে যাবো, হালকার মধ্যে, বেশি ওয়েট না। সাথে এই জামাটা নিচ্ছি, বাড়ি আসার সময় চেঞ্জ করে পরে আসবো। আর আমরা তো গাড়ি বুক করেছি, গাড়ি করে যাব। আর মামামকে ভাবছি জামাটা পরিয়ে নিয়ে যাবো, যাতে ওর জার্নিটা করতে কি একটু ইজি ফিল হয়, অতটা হেলজি না মনে হয়। তো এই ছিল আমার সব ব্যাগ প্যাকিং। তো এখন হচ্ছে সোনা গয়নাগুলো পরবো আর কি, হাতে শাখা পলা, তারপরে হচ্ছে কানের আর মামামেরও জুয়েলারিগুলো পরাবো, উপর বালা যেগুলো বললাম পালিশ করে আনলাম, চেন, ওগুলো সব চেঞ্জ করাবো। তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। এই ছিল মোট ব্যাগ প্যাকিং। তো কালকে সকালেই কিন্তু সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি অনেক কাজ আছে, তার মধ্যে কালকে আবার পুজো দিতে হবে, কালকে বৃহস্পতিবার। তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি, দেখছো মামাও চিল্লাচ্ছে, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ মিস করো না। বার্থডে পার্টিতে কী করছি, কী করছি না করছি, যাওয়ার সময় কী করছি, সবটাই কিন্তু কালকের ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।